আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তিনাকে ছাড়া আর কারোর ইবাদত করা চলবে না, একমাত্র আল্লাহ রব্বুল আলামিন তিনারই ইবাদত করতে হবে। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম। খেয়াল করে শুনবেন, খুব গুরুত্বপূর্ণ আলোচনা আছে এখানে। আলিমুল গায়ব, আলিমুল গায়ব মানে হলো যিনি অদৃশ্যের খবর রাখেন, যিনি অদৃশ্যের খবর রাখেন, যিনি চোখে দেখেন না, অনুভবও করেন না, যিনি ইচ্ছা করলেই সব জানতে পারেন, যিনার দেখার দরকার পড়ে না, তাকানোর দরকার পড়ে না, কোনো কাজেরই দরকার পড়ে না। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, যিনি অদৃশ্যের খবরও জানেন, যিনি প্রকাশ্যের খবরও জানেন, সেই মহান আল্লাহ রাব্বুল আলামিন, তিনি ছাড়া আর কারোর ইবাদত করা চলে না। ও মুসলমান জাতি, আপনাদেরকে বলছি শুনুন, আলিমুল গায়ব মানে জানো? আলিমুল গায়ব মানে হলো এই যে জানুয়ারি মাসের মোটামুটি প্রথম তারিখ থেকে শুরু করে অথবা ডিসেম্বর মাসের আরো 10 দিন আগে থেকে এখনো পর্যন্ত আপনাদের এলাকায় পিকনিক চলছে, এখনো চলছে। বুকের ভিতরটা ধপধপ করে না? নামাজ পড়ার সময় কষ্ট হয় না? রাত্রে ঘুমানোর সময় মনে হয় মরে যাবো, মরে যাবো, মরে যাবো, মরে যাবো, গিপ 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 গিপ। আর বুড়ো মানুষ চিন্তা করছে, আল্লাহ যে কদিনই বা বাঁচতাম, এই 90 বছর বয়স, মরলাম 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 মরলাম। আস্তাগফিরুল্লাহ। তোমরা এমন গান বাজাও, নামাজির ঘুমাতে দাও না নামাজিকে। তোমরা এমন গান বাজাও, তোমরা ইমাম সাহেবদেরকে ঘুমাতে দাও না। তোমরা এমন গান বাজাও, মাদ্রাসার ছাত্রদের যারা কোরআনের হাফেজ হবে, যারা রাত্রি 3টের সময় উঠে পড়াশোনা করবে, তাদেরকে তোমরা ঘুমাতে দাও না। তোমরা জান্নাতে যাবা? লজ্জা করে না? একটু লজ্জা করে না? ছি 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 ছি। আমরা কথা বলি, এখানে আওয়াজ হচ্ছে কেন বুঝতে পারছি না ভাই, জানে দাও। বসা নিয়ে আওয়াজ নাকি? বসা নিয়ে? ভাইরা আমার ভিতরে খালি আছে, বসি ইনশাআল্লাহ, ভিতরে খালি আছে। আপনাদের কাছে একটু আহ্বান করছি, আপনারা বসেন, অসুবিধা নাই, এখনো 1 ঘন্টা আলোচনা করবো আমি। বসেন ইনশাআল্লাহ, বসেন। তো আল্লাহ রাব্বুল আলামিন, ও মুসলমান জাতি, তোমরা রাতের বেলায় ওই উত্তরের মাঠে, দক্ষিণের মাঠে, ওই ল্যাটার মাঠে তোমরা গান বাজাচ্ছিলা। এমন এমন বক্স বের করেছে, বাড়ির কাছেও গান বাজে না, 2 কিলোমিটার দূরে গান বাজে, মাটির তলা তলা কানেকশন মেরে একবার বুকের ওপর চাপে। বুঝতে পারছেন না কি কোয়ালিটির বক্স বের করেছে? তারপর আবার বক্সে লাইটিং মেরেছে, হলুদ কালারের লাইটিং, লাল কালারের লাইটিং, গিপ গিপ করে লাইট মারছে। আর বন্ধুরা দূর থেকে আর এক বন্ধু মাজা হিরানোর বিষয়টাকে তুলে তুলে সুন্দর করে ভিডিও করছে। আর ভিডিও করার পরে রাতারাতি ফেসবুকে ছেড়ে দিয়েছে, আর বলে আমরা জীবনে এবছরে যা এনজয় করলাম আর জীবনেও এরকম এনজয় করিনি। তোমাদের পিঠের চামড়া যদি ফেরেশতা তুলে লবণ না লাগিয়ে দেয়, তোমাদের ঘুম কিন্তু শান্তিতে হবে না। পিঠের চামড়া তুলে দেবে, লবণ লাগাবে তোমাদের। আমি বলছি, কোরআন বলছে, শুনে রেখে দাও, সূরাতুন নাবা 30 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা পিকনিকের রাতে মদের বোতল মেরেছে, হুইস্কি, কিংফিশার, অফিসার চয়েস, জেডি, বাংলা, হুজুর আবার কি করে জানলো গো 2 ঢোক মেরেছে নাকি? না না, মারিনি। আজ থেকে আমি যখন ক্লাস 9-এ পড়ি, আলহামদুলিল্লাহ, আচ্ছা আচ্ছা, আলহামদুলিল্লাহ। তো আল্লাহ কোরআনে বলছেন, লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। আপনারা কোরআন শুনতে ভালোবাসেন তো? কোরআন শুনতে ভালোবাসেন তো? এই বাকি যে 1 ঘন্টা সময় আছে, একটা একটা করে আয়াতে আয়াতে তাফসীর করব, হবে ইনশাআল্লাহ? একটু সময় দিবেন তো?
ভাবছিল এতক্ষণ ঝাড় ছিল, ভাল লাগছিল, ভাল লাগছে না, পালিয়ে যায় না, হবে ইনশাল্লাহ মাঝে মাঝে। লা ইয়াদুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা। জাহান্নামের ভিতরে যারা হুইস্কি মেরেছে, যারা কিংফিশার মেরেছে, যারা জেডি খেয়েছে, যারা বাংলা খেয়েছে, আর যারা বউকে মা বলে ডেকে ফেলেছে, মদের মাতাল হয়ে বউকে বলছে মারে এত খাওয়া খেয়েছে আর ভাল লাগে না, শরীরটা খুব খারাপ করছে, বেটাকে বলছে ভাই একটু ধরে আমাকে নিয়ে যা। ছি ছি ছি, বেটাকে ভাই বলে ফেলো, বউকে মা বলে ফেলো, লজ্জা লাগে না এরকম জিনিস খেতে? এইরকম মাতাল। আবার কিছু আছে ওরা মাতাল হয় না, এক প্যাক মারবো, একটা প্যাক কিচ্ছু হবে না, এক প্যাক, বুঝলেন না, একটা মারবো প্যাক সোজা বাড়ি হয়ে যাবো ব্যাক, বুঝতে পারছেন না, কোনো কথা নাই, একদম দারুণ ব্যাপার। এক প্যাক মারবো, বউ বুঝতে পারবে না, পাড়ার লোকও বুঝতে পারবে না, একদম ইন্টারন্যাশনাল লোক, খুব ভালো মানুষ, কলেজের প্রফেসর, মাস্টার, এই 2 বছর হলো চাকরি পেয়েছে, মাসে 30,000 টাকা বেতন, মাঝে মাঝে এক প্যাক করে মারে, কিন্তু মাতলায় নাই যেন বোঝা যায় না, বুঝলেন কিনা? আর যে বেশি মাতলায় তাকে ধরে আপনারা পিটান, তাকে ধরে খারাপ কিছু বলেন, আর এক প্যাক করে মারছে বলেন তো দেখি। মদ এক ঢোক খেলেও যা, এক বোতল খেলেও তা, এক ঢোক খেলেও গুনাহ হবে, এক বোতল খেলেও গুনাহ হবে, বরঞ্চ এক বোতল খাওয়াই ভালো, পেটটা ভরবে, বুঝতে পারছেন না? এক প্যাক মেরে দিয়ে অত সমাজ থেকে বাঁচার কেন চেষ্টা করো? গোটা গোটা বোতল মারো, একটু মাতলামি করো, তো মানাবে, তুমি একজন মাতাল, অরিজিনাল মাতাল। জিস ফান মে হো উসমে মাহির হোনা চাহিয়ে, চুরি যদি করো ভালো চোর হও, যেন জীবনে ধরা না পড়ো, ফালতু মার খেয়ে লাভ নাই, চোর হলে ভালো চোর হতে হবে, বুঝতে পারছেন না? তো ওরকম মাতাল হয়ে কি লাভ? তুমি মনে করছো পাড়ার লোককে ফাঁকি দিচ্ছ, একজনকে ফাঁকি দেওয়া যাবে, সে কে? আল্লাহ। বাংলাদেশের বক্তা আসবে চিল্লাবেন, কিন্তু ভারতের বক্তা হলে মুখ বুবা হয়ে যায় না? একটা এত নোংরা স্বভাব ভারতের মানুষের, এই কথাটা ইউটিউবারদেরকে বলবো, আপনারা আলাদা করে কাটবেন। ভারতের এত একটা বড় মারাত্মক স্বভাব, বাংলাদেশের লোক আসবে বলে নারে তাকবীর, সবাই চিৎকার করবে আল্লাহু আকবার, আর বাংলাদেশের বক্তা যদি এরকম করে, আর ভারতের বক্তা আসলে নারে আল্লাহু আকবার। কেন? ওদের আল্লাহু আকবারের দাম আছে, সুবহানাল্লাহতে দাম আছে, আল্লাহু আকবারের দাম আছে, আর তোমাদের জলিলিয়া মাদ্রাসার হুজুরের সুবহানাল্লাহর দাম নাই না? নোংরামি শিখাচ্ছ। এই সত্য না মিথ্যা বলছি? বাংলাদেশ আসলে দেখবেন কাব্যে থরথর করে, বাংলাদেশ থেকে এসছে গো, বাংলাদেশের গাছের গুটা নাকি? বাংলাদেশেরও কোরআন পড়ে, আমরাও কোরআন পড়ি, বাংলাদেশেরও মাদ্রাসা আছে, আমাদেরও মাদ্রাসা আছে, বাংলাদেশেরও ইসলামের কথা বলে, আমরাও কথা বলি। তো আমাদের কথার সময় তোমাদের আল্লাহু আকবার চোখ মুখ দিয়ে বের হয় না, আমাদের কথার সময় তোমাদের সুবহানাল্লাহ বের হয় না, আর বাংলাদেশে তোমার সময় দেখাও, তোমার সুবহানাল্লাহর একটাও নেকি হবে না, কারণ তুমি মানুষকে দেখানোর জন্য করেছো, তুমি ওই বক্তাকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলেছো, তোমার সুবহানাল্লাহ একটা নেকি হবে না। আর যদি সত্যি আল্লাহকে খুশি করার জন্য সুবহানাল্লাহ বলো, আল্লাহকে খুশি করার জন্য যদি সুবহানাল্লাহ বলো, তাহলে বলবো এই আসমান জমিন ভরপুর করে দিবে নাকি? তো বলেন সুবহানাল্লাহ। দেখছেন এখনই পার বেড়ে গেল, মানে ওয়াজ করতেই হবে, নাহলে হবে না। সবই তো বুঝি। এরপরে ইনশাআল্লাহ ভারতীয় বক্তাদের বাংলাদেশিদের মতোই সম্মান করবো ইনশাআল্লাহ। পাড়ার হুজুর তো প্রত্যেকদিন দেখতে পাই, জন্য ভালো লাগে না। আর বাংলাদেশ থেকে বলছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, খুব ভালো লাগছে। জানো না যে বাংলাদেশের আলহামদুলিল্লাহ তো আলিফে 10 নাকি, আর ভারতবর্ষের হুজুরের আলিফেও 10, কোনো কিছুতেই নাই লস। তুমি খুঁজে বেড়াচ্ছ বাংলাদেশের যশ,